সো গাইস কালকে আমাদের স্ম্যাকডাউন আছে, তোমরা সবাই জানো। বলতে গেলে ভাই পুরো সোল্ড আউট এরিনা যাকে বলতে গেলে, আর স্বাভাবিক ব্যাপার ভাই, সোল্ড আউট এরিনা তো হবেই, কারণ রয়ের প্রতি তো মানে কারোরই কোনো উন্মাদনা নেই, মানে যে কিছু করতে পারে। আর সেখানে যে ব্রক লেসনার পল হেমনের রিউনাইটেড হলো, সেটা নিয়ে কেই বা ভাবছে ভাই। সবাই তো স্ম্যাকডাউনে ছুটেছে রোমান রেন্সকে দেখার জন্য, আর সবাই জানতো যে ভাই ডে ওয়ানে তো কোভিড পজিটিভের জন্য খেললো না, তো স্বাভাবিক ব্যাপার এই স্ম্যাকডাউনে ঠিক আসবেই আসবে। আর গাইস ডাব্লিউডাব্লিউ রতে যা করলো ভাই ব্রক লেসনারকে দিয়ে, তো স্বাভাবিক ব্যাপার গাইস সবাই ভেবেছে যে ভাই স্ম্যাকডাউনে আসতেই হবে, কারণ গাইস ব্যাকডাউনে ফেস টু ফেস করবে দুজন চ্যাম্পিয়ন। আর এখান দিয়ে আমরা স্পট পেতে চলেছি যে রাসেলমেনিয়া 38-এ কী হতে চলেছে। তো স্বাভাবিক ব্যাপার ভাই রোমান রেন্স আর ব্রক লেসনার ফেস টু ফেস তো করবে এই স্ম্যাকডাউনে, তো তার জন্যই সবাই মানে বলতে গেলে মানে পুরো সোল্ড আউট হয়ে গেছে। বাট এনিওয়ে আমরা খুবই ইন্টারেস্টেড তো আছি। আর গাইস আমরা ইন্টারেস্টেড আছি হচ্ছে রয়্যাল রাম্বলকে নিয়ে, কারণ গাইস স্বাভাবিক ব্যাপার রয়্যাল রাম্বলের অনেকগুলো ম্যাচ তো ভাই বেরিয়েই গেছে। তোমরা জানোই যে রোমান রেন্স তো ভাই রোমান রেন্সের কোনো ম্যাচ এখনো ঠিকঠাক হয়নি, কারণ আমরা পসিবলি ভাবছি যে রোমান রেন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ হবে। ভাই আমাদের অনেকেরই প্রবাবিলিটি ছিলই, মানে ডে ওয়ান দেখার পরে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হবে, আর ওখানে ড্রিউ ম্যাকিন্টায়ারের ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হবে। কিন্তু ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ তো সেট হয়ে গেল, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্সের সেটটা হয়ে গেলে আমিও খুশি হয়ে যাবো, কারণ আমারও প্রেডিকশন ঠিক হয়ে যাবে। আর গাইস নর্মালি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের কাপেল ফাইট তো হবে স্বাভাবিক ব্যাপার ভাই। এজ বেথ ফিনিক্স ভার্সেস মাইরিস অ্যান্ড মিজ, এলিস্ট কাপেল ভার্সেস গ্রেট কাপেল যাকে বলতে গেলে। বাট হ্যাঁ, তার সাথে রয়্যাল রাম্বল গাইজ, রয়্যাল রাম্বলে তো প্রচুর এন্ট্রি তো আমরা জানতেই পেরেছি, মানে কিছু কিছু গাইজ এগুলো জাস্ট একতরফা যাকে বলতে গেলে, মানে জাস্ট নাম শুনিয়ে দিয়েছে। যেমন তোমরা আগের বছর জানতে যে যেমন এজ আর রেন্ডি অর্টন 1 আর 2-তে গাইজ এন্ট্রি করবে, তো ওটা ডাব্লিউডাব্লিউ রিভেল করেছিল জাস্ট সেরকমই। নর্মালি তো গাইজ স্বাভাবিক ব্যাপার রয়্যাল রাম্বলে তো প্রচুর রিটার্ন তো হবেই, কিন্তু এরকম গাইজ জনি নক্সভিল কি বলছে ভাই, ও বলছে ও নাকি রয়্যাল রাম্বলে আসবে। মানছি ভাই তুমি মুভি একটা, তুমি তো ওই কি জ্যাকাস ফরএভার ওই মুভিটা প্রমোশন করতে এসছিলে না, তো গাইজ নর্মালি তোমরা দেখতেই পাচ্ছ একটা পোস্টও করে দিয়েছে, মানে কিছু বলার নেই। কিন্তু গাইজ ডাব্লিউডাব্লিউ মাঝে মধ্যে মানে নিজেদের মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেরকম মানে ট্রিভিয়া করে, ট্রিভিয়াও বলতে পারো, কিছু কিছু ক্ষেত্রে হাইপও ক্রিয়েট করে যাকে বলতে গেলে, মানে কোনটা বেস্ট রাইভেলরি, কোনটা এই কোনটা হ্যান ত্যান এইসব। কিন্তু তার মাঝখানে গাইজ 2022-তে যে এইটা যেটা গাইজ শেয়ার করেছে, এটা হচ্ছে গাইজ আমাদের সব চ্যাম্পিয়ন্সের লিস্ট গাইজ, চ্যাম্পিয়ন্সের লিস্ট দিয়ে বের করেছে 2022 কিক অফ করছে অল চ্যাম্পিয়ন। ভাই দাঁড়াও এখানে নর্মালি ভাই ডাব্লিউডাব্লিউ মেন রস্টারের চ্যাম্পিয়নরাই রয়েছে, এনএক্সটি চ্যাম্পিয়ন নেই। আর আমার তো ভাই মনে হচ্ছে ভাই এনএক্সটি চ্যাম্পিয়নশিপ বেলটা বোধহয় চেঞ্জ হয়ে যাবে, কারণ স্বাভাবিক ব্যাপার ভাই তোমরা ব্রন ব্রেকারকে দিয়ে এনএক্সটির এক্সকে ভেঙে দিলে, তাহলে আর তোমরা বেল্ট রেখে কী করবে? বেল্টটাকেও রেনবো কালার করে দাও না, তোমাদের ওরকম ভাই এক্স করা বেল্ট মানে গোল্ড বেল্টের থেকে সব থেকে ভালো হয় ভাই ওরকম রেনবো কালার বেল্ট করে দাও, সেটাই যথেষ্ট ভালো হবে। এনিওয়ে গাইস আমরা এখানে যাদের মানে ছবি দেখতে পাচ্ছি, তোমাদের কি মনে হয় ভাই তোমরাও কমেন্টে জানাতে পারো যে 2022-তে কি সবাই কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে গাইস? আমার তো ভাই প্রথম দেখো, যদি আমি একদম এখান দিয়ে শুরু করি তাহলে আমার প্রথমেই আসছে গাইস ডেনা ব্রক, যে হচ্ছে 24/7 চ্যাম্পিয়ন। ভাই এটাকে নিয়ে তো কিছু বলারই নেই, কারণ 2021-এ কতবার চেঞ্জ হয়েছে ভাই, মানে এই বেলটা মানে আর্ট ট্রুথের কাছে গেছে, কখনো জিন্দার মাহালের কাছে গেছে, কখনো কোরিগ্রাফের কাছে গেছে, ভাই কোথাও গেছে ভাই এই বেলটা। তো স্বাভাবিক ব্যাপার এখন ডেনা ব্রকের কাছে আছে। তো এনিওয়ে ভাই এই বেল্ট তো স্বাভাবিক ব্যাপার চেঞ্জ তো হবে, এটা নিয়ে কিছু বলার নেই। তো তারপরে যদি গাইস আমরা যাই, সেটা হচ্ছে গাইস ডেমিয়ান প্রিস্টের কাছে, এটা আছে গাইস ইউনাইটেড স্টেট টাইটেল। আর স্বাভাবিক ব্যাপার গাইস ইউনাইটেড স্টেট টাইটেল আমরা আশা করছি যে কোনো আরও মানে কি বলবো ভাই আরও কারোর কাছে যাবে, কারণ স্বাভাবিক ব্যাপার তোমরা তো জানোই যে লাস্ট ইয়ার কী হয়েছিল গাইস। লাস্ট ইয়ারে তোমার প্রথমে ববি ল্যাশলির কাছে ছিল, তারপর রিডেলের কাছে গেছিলো, তারপর গাইস রাসেলমেনিয়া শেমাসের কাছে গেছিলো, তারপর সেখান দিয়ে সামার স্ল্যামে আমরা দেখতে পাই যে ডেমিয়ান প্রিস্টের কাছে গেছিলো। তো স্বাভাবিক ব্যাপার বলা যেতেই পারে যে হয়তো ডেমিয়ান প্রিস্ট হয়তো রাসেলমেনিয়া হেরে যাবে, বাট স্টিল এখন মনে হচ্ছে ভাই ডেমিয়ান প্রিস্টে একটা লংগেস্ট রেন দেওয়াটা খুব দরকার। ভাই তোমরা যত বেশি লংগেস্ট রেন দেবে তত বেশি ভালো হবে, কারণ গাইস ডেমিয়ান প্রিস্টে যদি আমি এনএক্সডির কথা বলি, তাহলে গাইস ও তো নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছিল না, তো যথেষ্ট ভালোই খেলেছিল, বোধহয় লাস্টে জনি গর্গানোর কাছে হেরে গেছিলো। বাট এনিওয়ে গাইস ম্যাচ যথেষ্ট সেরা দিয়েছিল। তো এনিওয়ে গাইস ডেমিয়ান প্রিস্ট যথেষ্ট বলতে পারো মানে ফ্যান্স ফেভারিট, তো স্বাভাবিক ব্যাপার গাইস ম্যাচ তো ভালো দেবেই, তার জন্য গাইস ডেমিয়ান প্রিস্টকে এখন মানে বিল্ডও করা হচ্ছে। কিন্তু ভাই ডেমিয়ান প্রিস্টের সামনে তোমরা স্ট্রং অপোনেন্ট রাখো, মানে তোমরা যেমন ধরো টি-বারকে এনেছো, ববি রুডকে এনেছো, ডবস জিগলারকে এনেছো, তো তারপরে তোমরা জেফ হার্ডিকে এনেছো, শেমাসকে তো আনবেই স্বাভাবিক ব্যাপার, রিম্যাচ তো নিয়েই ছিল। কিন্তু সেরা ম্যাচ দিয়েছে ডেমিয়ান প্রিস্ট। কিন্তু ভাই ডেমিয়ান
প্রিস্টের সামনে যদি গাইজ ফিন ব্যালারকে বা বিগিকে যদি আনা হয় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। আর রয়ের মধ্যে গাইজ এইরকম সুপারস্টাররা আছে। নর্মালি আমরা এখনো পর্যন্ত ফিন ব্যালারকে কখনোই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে এখনো পর্যন্ত দেখিনি। একবারই বোধহয় নাম্বার ওয়ান কন্টেন্ডারে ওই ম্যাচটাই ছিল না, ওই যেটা ল্যাডার ম্যাচ হয়েছিল, তারপর তো কিং অফ দ্য রিংয়ে ঢুকে গেছিলো। বাট এনিওয়ে গাইজ ঠিক আছে, কিন্তু গাইজ তোমরা ফিন ব্যালারকে যদি মানে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের যদি ম্যাচে যদি আনা হয় ডেমিয়ান প্রিস্টের এগেনস্টে, হেরে যাক কোনো যায় আসে না, কিন্তু স্টিল গাইজ ম্যাচটা কিন্তু যথেষ্ট মেমোরেবল হবে। আর ফিন ব্যালারের ক্ষেত্রেও গ্রেটেস্ট হবে, কারণ ফিন ব্যালার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট এবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছে, তো হয়ে যাক না ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর এমনিও ভাই ফিন ব্যালারকে আসা পর্যন্ত মানে এনএক্সটি থেকে ডাব্লিউডাব্লিউ মেন রস্টার মানে স্ম্যাকডাউনে আসা পর্যন্ত আমরা তেমন বেশি কোনো ভিক্টরি পাইনি ভাই। রোমান রেন্সের কাছে হেরে গেছে, ডিমন হেরে গেছে, তো সাই ব্যাপার গাইজ ডিজার্ভ তো করে। তবে হ্যাঁ, ডেমিয়ান প্রিস্টকে লং টানো ভাই, রাসেলমেনিয়া অবধি টানো, যথেষ্ট গ্রেটেস্ট হবে। তারপরে গাইজ যদি কথা বলি ভাই আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সদেরকে নিয়ে, যেমন এখানে আছে দেখছো সেলিনা ভেগা আর সাবি বাবা কার্ডমেলা। তো নর্মালি গাইজ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে মানে কে ছিল ভাই, প্রথমে তো নায়া জ্যাক্স আর সায়না বেসলার ছিল, তারপর ওখান থেকে তো টামিনা অ্যান্ড ন্যাটালিয়াও হয়েছিল বোধহয়, তারপরে তো আমরা দেখতে পেয়েছিলাম রিয়া রিপ্লি, নিকি অ্যাশ হয়েছিল, তারপরে গাইজ এরা হয়েছে। তো স্পেশালি কিছু বলার নেই ভাই, তোমরা কি বলবো ভাই, মানে কোথায় দিয়ে শুরু হয়েছিল ভাই, তোমরা মানে মনে করতে পারবে যে ভাই এই যে মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সূত্রপাত হয়েছিল গাইজ এলিমিনেশন চেম্বারে। গাইজ গ্রেটেস্ট ম্যাচ হয়েছিল, আমার সব থেকে সেরা লেগেছিল, মানে সেটা তো লাগারই কথা। আর গাইজ বেলিয়া সাশা ব্যাংকে দিয়ে গাইজ ডেবিউ করিয়েছিল এই বেলটা, মানে এই বেলটা ডেবিউ হয়েছিল ভাই গ্রেটেস্টভাবে, মানে সাশা ব্যাংক বেলি ওই তো বস অ্যান্ড হাক যে টিমটা ছিল ভাই, ওখান দিয়ে ডেবিউ হয়েছিল, সেখান দিয়ে গাইজ কার কাছে গেছে, ঠিক আছে ভাই যথেষ্ট সেরা দিকে গেছে। তারপর আমরা দেখেছি কাবুকি ওয়ারিয়ার্সের কাছে গেছিলো আসকা, তারপর কাইরি সেনার কাছে গেছিলো, তো যথেষ্ট ভালো ছিল। তারপরে আলেক্সা ব্লিস আর নিকি অ্যাশ না মানে কি বলবো, ওই তো হ্যাঁ কি ভাই নিকি ক্রস যাই হোক ওর কাছে গেছিলো, তো যথেষ্ট ভালো কিন্তু চেঞ্জেস হয়েছিল। বাট স্টিল গাইজ যদি মানে এই বেলটা যদি আরও বেশি যদি স্ট্রং কারোর কাছে যদি হ্যান্ড ওভার হয় তাহলে যথেষ্ট ভালো হয়। কিন্তু তোমরা বলবে ভাই মিড গার্ড চ্যাম্পিয়নশিপকে অত ওপর লেভেলে নিয়ে যাওয়ার কী দরকার আছে ভাই, নর্মালি ছোটোখাটো রেসলাররা হয়তো কিছুই পাবে না, তো সাই ব্যাপারেও তাদেরকে দাও, তো ঠিক আছে ভাই দিয়েই দিই, কিছু করার নেই। তারপরে গাইজ যদি আমরা বলি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ মানে শিনস্কে নাকামুরার কথা, ভাই তোমরা শিনস্কে নাকামুরাকে চ্যাম্পিয়ন করলে আমি কোনো মানে দুঃখ পাইনি। অ্যাপোলো ক্রুজকে হারানোর পর নর্মালি বিগি ছিল, তারপর মানে শুরুতে কারা ছিল ভাই, স্যামি জেন ছিল, তারপর বিগি ছিল, তারপরে গাইজ আমরা দেখতে পেয়েছিলাম অ্যাপোলো ক্রুজ জিতলো, অ্যাপোলো ক্রুজে হিল টার্ন হয়েছিল, তারপর ওখান থেকে গাইজ আমরা দেখলাম শিনস্কে নাকামুরা জিতলো, কিন্তু গাইজ শিনস্কে নাকামুরা কোনো টাইটেল ডিফেন্ডই করলো না, ওই একবারে অ্যাপোলো ক্রুজের এগেনস্টে করেছিল। তো 2022-তে আমরা তো জানি যে স্যামি জেনের এগেনস্টে করতে চলেছে। আর গাইজ মানে দেখো শিনস্কে নাকামুরা যথেষ্ট ভালো, কিন্তু আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসাবে কিন্তু দেখতে পাইনি, মানে অ্যাজ এ কিন্তু আমরা পুরোনো আগে যেরকমভাবে দেখেছি সেরকমই। তো আমার মনে হয় যে ভাই একে চেঞ্জ করো ভাই, অ্যাটলিস্ট যদি টাইটেল হ্যান্ড চেঞ্জ হয় তাহলে যথেষ্ট ভালো হবে। বাট আদারওয়াইজ কিছু বলার নেই ভাই, শিনস্কে নাকামুরাকে তোমরা যেরকম মানে অ্যাজ এ রেসলিং ওয়াইজ দেখাও বা যেরকম নাম যে মানে ভ্যালুটা রয়েছে সেটাকে কিন্তু পুরো তছনছ করে দিয়েছো। 2018 রয়্যাল রাম্বল উইনার, সে টাইটেল ডিফেন্ডই করছে না এরকম জায়গায় বলতে গেলে, তো কিছু বলার নেই ভাই, তোমরা এটাকে চেঞ্জ করো। আমরা চাই যে 2022-তে ভাই চেঞ্জ হোক। তারপরে যার কথা বলবো সে হচ্ছে গাইজ র ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো গাইজ দেখো টিমকে নিয়ে আমার কিছু বলার নেই ভাই, আরকে ব্রো আছে ভাই, রক ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ কার কাছে গেছে ভাই। যদি আমরা 2021-এর কথা বলি তাহলে গাইজ নিউডের কাছে গেছিলো, তারপরে গাইজ এজে স্টাইল ওমসের কাছে যথেষ্ট হাই লেভেলের নামের কাছে গেছিলো, তারপরে গাইজ আরকে ব্রোর কাছে এসছে। তো নর্মালি গাইজ এই বেলটা তো যথেষ্ট বেশি বিল্ড করে, মানে নতুন টিমকে বিল্ড করেছে স্বাভাবিক 2021-এ, আর আমরা মনে হচ্ছে ভাই 2022-তে SRKওকে বিল্ড হতে দেখবো। আর গাইজ মনে হচ্ছে ভাই সেথ রলিন্স আর কেভিন ওয়ান্স হয়তো এই বেলটা জিতবে, বাট স্টিল গাইজ এটা যথেষ্ট বেশি আমাদেরকে এন্টারটেইনিং করবে, তো কিছু বলার নেই ভাই। তারপরে যদি আমরা ভাবছি ভাই স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, তো স্বাভাবিক ব্যাপার গাইস এখন উসোর কাছে আছে, তো আমরা স্বাভাবিক দেখেইছি যে উসোর কাছে আছে, নিউডের কাছে ছিল, তারপরে গাইস আমরা দেখেছি ববি রুড অ্যান্ড ডলফ জিগলারের কাছে ছিল, কখনো স্ট্রিট প্রফিটের কাছে গেছে, তো এরকমভাবে গাইস চেঞ্জ হতেই গেছে, তো স্বাভাবিক ব্যাপার গাইস। কিন্তু হ্যাঁ এখানে বলা যেতে পারে গাইস ব্লাড লাইন অনেক লেন্দি ভাই টাইটেল রেন টানবে, আমার যতদূর মনে হচ্ছে ভাই যথেষ্ট লেন্দি টাইটেল রেন টানবে। আর স্বাভাবিক ব্যাপার এটা ডিজার্ভ তো করে ভাই, ব্লাড লাইনের সাথে এঙ্গেজ আছে বলে কথা, তাই জন্য উসোসরা কিন্তু যথেষ্ট লংগেস্ট টানবে। কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ভাই এদের থেকে কে টাইটেল নেবে, কারণ আদারওয়াইজ আমরা মানে কি বলবো স্ম্যাকডাউনে তো ভাই কি বলবো ভাই নিউডে ছাড়া তো আর কোনো টিমকে আমরা সেরকমভাবে দেখতেই পাই না। হ্যাঁ ভাইকিং রাইডার্স আছে, তারপর লাস্ট লুথারিয়াসকেও বোধহয় ব্রেক করে দিয়েছে, আছে কি না কিছু বোঝা যাচ্ছে না ভাই। হ্যাঁ ওদেরকে বিল্ড তো করা হচ্ছিলো, কিন্তু তারপরে আবার অনেক হার্ড দেখতে পাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ গাইস ভাইকিং রাইডার্সকে তোমরা উসোর এগেনস্টে নিয়ে আসো তাহলে যথেষ্ট ভালো হয়, কারণ ভাইকিং রাইডার্স কতটা স্ট্রং আর ডমিনেটিভ, তো তার জন্য আমার মনে হয় ভাই ভাইকিং রাইডার্সকে আনা উচিত। তার
তারপরে গাইজ যদি চলে আসি ভাই শার্লেট ফ্লেয়ারের স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ, ভাই স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ কার গেস্টে ভাই ডিপেন্ড করবে ভাই কিচ্ছু জানি না ভাই। এখানে টনি স্টর্ম নেই, একমাত্র শর্টসি ব্ল্যাকার আর সাসা ব্যাং আছে ভাই। সাসা ব্যাংয়ের সাথে যদি করা হয় তাহলে তো ভাই ওই একই পছা মানে কেস হয়ে যাবে। হ্যাঁ শর্টসি ব্ল্যাকারকে একটু চান্স দাও তাহলে যথেষ্ট ভালো হয়। আলিয়া কোথায় খেলা, আলিয়াকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এনিওয়ে আমি কিছু বলতে চাই না। এখানে গাইজ বেকি লিঞ্চ যেটা র ওমেন্স চ্যাম্পিয়নশিপ, এখানে গাইজ সেম কেস, কারণ তোমরা লিভ মর্গানকে বোধহয় করবে না, দেবে না যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ গাইজ রয়ের মধ্যে বা স্ম্যাকডাউনের মধ্যে আস্কাকে ঢুকিয়ে দাও বা লেসি ইভান্সকে ঢুকিয়ে দাও তাহলে যথেষ্ট ভালো হয়। তাদেরকে একটুখানি স্পট দাও। নর্মাল লেসি ইভান্স এখনও পর্যন্ত কোনো টাইটেল জেতেনি। আর যদি আমি আস্কার কথা বলি, ঠিক আছে ভাই ফিউড ভালো করতে পারবে, কিন্তু হ্যাঁ এদের দুজনের মধ্যে কারোর একজনকে মানে কী বলবো হারিয়ে যদি বেলিকে চ্যাম্পিয়ন করে দাও তাহলে একটুখানি আমরা কী বলবো সারপ্রাইজ হবে, কারণ আমরা বেলি রিটার্ন তো মানে চাইছি যাতে হোক, কিন্তু কিছু বলার নেই ভাই। এখান দিয়ে করতেই পারো, যথেষ্ট গ্রেটেস্ট হবে। আর গাইজ তারপরে আসছি আমরা যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ব্রক লেসনার। ভাই ব্রক লেসনার তো ডেফিনেটলি হারবে স্বাভাবিক। এবার 2022-তে একবার না একবার কিছু না কিছু তো হবে আমার তো ভাই মনে হচ্ছে, কারণ ব্রক লেসনার নর্মালি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটাকে লংগেস্ট টেনেছিল তোমরা জানি, বাট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অত বেশি লংগেস্ট টানে না, মানে হেরে গেছিলো। তোমরা জানি যে যখন ওই জন সিনাকে হারিয়ে যখন জিতেছিল, তারপরে তো রাসেলমেনিয়া হেরে গেছিলো, তারপরে যখন আবার জিতেছিল তখন তো ড্রিউ ম্যাকিন্টায়ারের কাছে হেরে গেছিলো। তো এরকমভাবে তো ভাই হবেই, কিন্তু স্বাভাবিক ব্যাপার গাইজ ব্রক লেসনার হারতে তো চলেছে, কিন্তু কার কাছে হারতে চলেছে গাইজ? মেবি গাইজ রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপে মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচে হয়তো গাইজ রোমান রেন্সের কাছে হারতে চলেছে গাইজ। এটা তো গ্রেটেস্ট হতেই পারে, কারণ গাইজ নর্মালি ব্রক লেসনার হয়তো ভাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হেরে যাবে। আর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে আমরা অনেককেই দেখেছি, ড্রিউ ম্যাকিন্টায়ারকে দেখেছি, ববি ল্যাশলিকে দেখেছি, বিগিকে দেখেছি, যথেষ্ট কম জনসংখ্যাকে দেখেছি। তাই জন্য আমরা ডিজার্ভ করি যে আরও বেশি ভালো ভালো জনকে যাতে দেখতে পাই। আর গাইজ সব থেকে শেষে আসছে আমাদের দ্য ট্রাইবাল চিফ। হ্যাঁ ট্রাইবাল চিফ সবার শেষে এসছে, সে হচ্ছে গাইজ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেন্স। এখন গাইজ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ তো এখনো পর্যন্ত সেই সিন্স 2020 2020 তো হ্যাঁ গাইজ 2020 গাইজ পে ব্যাকের পরে তো ভাই আর কিছু আমরা দেখতেই পাইনি, মানে স্টিল রোমান রেন্স ভাই স্ট্যান্ড টল। মানে আমরা একবার কী বলবো, আমরা একবার গোলবার্গকে দেখেছিলাম, তারপর ব্রে হোয়াইটকে দেখেছিলাম, তারপর ব্রন স্ট্রোম্যানকে ওই রকমভাবে দেখেছিলাম, তারপরে আমরা কিছু দেখিনি। মানে আমি গোলবার্গের আগেও তো ব্রে হোয়াইট ছিল না, তো ঠিক আছে ভাই আমি আর অত দূর অবধি যাচ্ছি না, পুরোনো হিস্ট্রি টানার কোনো মানে হয় না। কিন্তু গাইজ তারপরে রোমান রেন্স একাই টেনে যাচ্ছে ভাই। যদি 2022-তে রোমান রেন্সকে যদি কেউ বিট করে যদি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হ্যান্ড চেঞ্জ হয় তাহলে বুঝবো ভাই ডাব্লিউডাব্লিউ কিছু করে দেখিয়েছে। আদারওয়াইজ গাইজ এটাও বোধহয় একতরফার দিকে যাবে। বাট এনিওয়ে গাইজ তোমরা মানে এরকমভাবে যে চ্যাম্পিয়নশিপের যে মানে হোল যে মানে বলা যেতে পারে এই যে লিস্টটা বানিয়েছো এটা খুবই ভালো করেছো, কারণ আমাদের দেখা তো দরকার ভাই কে চেঞ্জ হয়েছে কে চেঞ্জ হয়নি সেটা। ঠিক আছে ভাই, যদি আমরা দেখি তাহলে লংগেস্টের দিক দিয়ে কাকে রাখা যাবে, মানে রোমান রেন্সকে, তারপরে তো ভাই উসোসকে আমি বোধহয় রাখবো, তারপরে ভাই দেখো ডেমিয়ান প্রিস্ট আর আরকে ব্রো কিন্তু সেম, কারণ ওরা দুজনই তোমার সামার স্ল্যামে জিতেছে। বেকি লিচও সেম, শার্লেট ফ্লেয়ার বোধহয় তার আগে জিতেছে, হ্যাঁ তার আগে জিতেছে। বাট ঠিক আছে ভাই এখানে ভাই শিনস্কে নাকামুরা বোধহয় তারও আগে জিতেছে, তারও আগে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড জালিনা ভেগার আর কার্মেলার তো রিসেন্টলি হয়েছে, এখানে ড্যানা ব্রোকেরও রিসেন্টলি হয়েছে। বাট স্টিল গাইজ এখানে বলা যেতে পারে রোমান রেন্স, তারপরে বোধহয় শিনস্কে নাকামুরা আসবে, না রোমান রেন্স তারপরে বোধহয় ব্লাড লাইন মানে উসোসরা আসবে, তারপরে শিনস্কে নাকামুরা আসবে, তারপরে ধীরে ধীরে যারা সামার স্ল্যামে জিতেছে তারা আসবে, মানে যাদের টাইটেল রেঞ্জ মানে যে হিসাবে রয়েছে, মানে আমি বলতে চাইছি তারপরে কারা কারা জিতেছে, তো লংগেস্ট টাইটেল রেঞ্জ এরকমভাবে হবে। বাট এনিওয়ে এখানে গাইজ রোমান রেন্স অফকোর্স স্ট্যান্ড টল। আর যদি ভাই আমরা 2022-তে রোমান রেন্সকে মানে হারতে দেখি বা বলতে গেলে মানে ইউনিভার্সাল টাইটেল হ্যান্ড চেঞ্জ হতে দেখি তাহলে সেটাই আমাদের কাছে গ্রেটেস্ট হবে। বাট হ্যাঁ কবে হবে সেটাই খুব বড় ব্যাপার। কেউজন বলবে যে ভাই রাসেলমেনিয়া হয়ে যা, কেউজন বলবে না ভাই রাসেলমেনিয়া ছাড়ো সামার স্ল্যামে হয়ে যা, কারণ রাসেলমেনিয়া অবধি কী বলবো রোমান রেন্সকে থাকতে হবে স্বাভাবিক ব্যাপার, কারণ রোমান রেন্স চ্যাম্পিয়ন হবে তো চ্যাম্পিয়ন মানে একদম আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ভার্সেস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন একসাথে ধরবে, তো সেটাই একটা আলাদা ব্যাপার। বাট এনিওয়ে দেখার বিষয় যে কী হতে চলেছে।